নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কমলপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা সংঘটিত হয় সোমবার সকালে। আহত 20 জন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগরতলা থেকে যাত্রী নিয়ে কৈলাসহরের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস গাড়ি। জানা যায়, সোমবার সকালে আগরতলা থেকে যাত্রী নিয়ে TR01C1481 নম্বরের বাস গাড়িটি কমলপুর হয়ে কৈলাসহরের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি সাইকা বাজার পার হয়ে গির্জা সংলগ্ন স্থানে যাওয়ার পর রাস্তার মার্ক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে কম বেশি আহত হয় প্রায় 20 জন যাত্রী। বাস গাড়ির কন্ডাক্টর উত্তম দাশগুপ্ত ও চালক চন্দন রায় গুরুতরভাবে আহত হয়। আহতদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হয়, তাদেরকে রেফার করে দেওয়া হয় কুলাই জেলা হাসপাতালে। আহত এক যাত্রী জানায়, বাস গাড়ির গতি বেশি থাকার কারণে রাস্তার বাঁক নেওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সবকিছু ঠিক আছে, ওই জায়গাটা তো হঠাৎ করে চিন্তা হইলে বুঝলাম না। আমি একটু রাস্তার দিকে সাইড হয়েছি, গাড়ি যাইতেছে, হঠাৎ দিকে গাড়ির ডাইরেক্ট লুঙ্গা ঢুকে গেছে। গাড়িতে কতজন লোক আসলো? গাড়িতে তো 30-25 জন লোক হয়েছে। মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। শান্তন টিভি। ভারত বাংলাদেশ সীমান্তে উন্নয়ন কাজে বাধা বাংলাদেশের বিজেপির ঝুঁকি এড়াতে ঠিকাদার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কৈলাসহর পৌর পরিষদ এলাকায় 9 নং ওয়ার্ডের মনুল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পার্শ্ববর্তী শ্মশানঘাট এলাকার পুরনো রাস্তায় ইট সোলিং এর কাজ শুরু হতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ চলাকালীন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি বাধা দেয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি সদস্যরা হুমকির সুরে বিএসএফকে জানায় যে সীমান্ত আইন অনুযায়ী 150 গজের মধ্যে কোনো ধরনের সোলিং বা নির্মাণ কাজ করা যাবে না। এর জেরে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন ঠিকাদার। শ্রমিকদের কাজ থেকে সরিয়ে নেওয়া হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তার কাজ, যার ফলে সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। শ্মশানঘাটে আসা মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যেতে গিয়ে চরম অসুবিধার মুখে পড়েন স্বজনেরা। এ প্রসঙ্গে ঠিকাদার আব্দুল মান্নান জানায়, প্রশাসনের নির্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আজ শুরু করা হলেও কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের বিজেপির বাধায় কাজ বন্ধ করতে হয়। বিষয়টি তিনি প্রশাসনকে জানিয়েছেন বলে জানান। আজকে সকালে হঠাৎ করে এখানে ইটের গাড়ি আসতেই বাংলাদেশ থেকে বাধা আসে। ওরা ঝান্ডা নিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ চলে আসে এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বিএসএফ ফোর্স আসে। কিন্তু এখন আপাতত কাজ বন্ধ আছে। ওরা বলছে ফ্ল্যাগ মিটিং হয়ে কোম্পানি কমান্ডার লেভেলে আমাদের জানালে হবে, নাহলে বন্ধ রাখতে হবে। গুরুত্বপূর্ণ জায়গা কৈলাসহর সিনামল পাড়া থেকে সবসরঘাটে এখানে প্রায় 400 মিটার জায়গা আছে। এই রাস্তা দিয়ে বিএসএফ এর গাড়ি শ্মশানঘাটের ডেড বডি আনা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এটা মহকুমা অ্যাডমিনিস্ট্রেটিভও আমাদেরকে বলছে এই কাজটা সবার আগে যাতে করা হয়, যাতে ডেড বডিগুলি ফ্লুয়েন্টলি এখানে আসতে পারে। আমরা সেই কারণে এই জায়গাটায় আগে কাজ শুরু করি এবং এখানে আজকে বাধা আসে, এখন কাজ আপাতত বন্ধ আছে। ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসন ও বিএসএফ এর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় সেদিকে নজর সকলের। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আছে বলে জানা যায়। এখন দেখার বিষয় উচ্চস্তরে বৈঠকের পর কি সিদ্ধান্ত নেওয়া হয়। শান্তন টিভি। 8 নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে পড়ে গেল পণ্য বোঝাই লরি, আহত 2 জন। শান্তিরবাজার মহকুমায় 8 নং জাতীয় সড়কে আবারও একটি দুর্ঘটনা ঘটল। সোমবার ভোর রাতে বীরচন্দ্রবন লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় এক লরি গভীর খাদে পড়ে যায়। গাড়ি নম্বর WB89C
1197। জানা যায় বিলোনিয়ার একটি শপিং কমপ্লেক্সের বিভিন্ন সামগ্রী বোঝাই করে ট্রাকটি আগরতলা থেকে আসছিল। প্রাথমিক অনুমান চালকের অসাবধানতার কারণে ভোরবেলা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মনপাথর থানার পুলিশ এবং শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আহত চালককে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায় আহত চালক বিনয় বিশ্বাস। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। চালকের শারীরিক অবস্থা, গাড়ির যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 3:48 গাড়িটা একটা পাল্টি খায় জাতীয় সড়কে। তারপরে ফায়ার সার্ভিস 4টার সময় আইছে, 4টার সময় আইয়া রুগীটারে নিয়ে গেছে। কজন রোগী ছিল এখানে? কজন দুজন ছিল, একজন দুঃখ এটা পাইছে আর একজন সুস্থ আছে। অবস্থা কেমন ছিল তাদের? অবস্থা ভালো আছে। কি গাড়ি এটা? ট্রাক গাড়িটা SML। শান্তন টিভি। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ তুলে কাজকর্ম বন্ধ, চলছে বিক্ষোভ সাবরুমে। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এসডিএম কোর্টে মামলা ও দলিল সংক্রান্ত কাজ বন্ধ হয়ে আছে। সাবরুম আদালতের সম্মুখে সাবরুম বার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত কর্মীরাও বিক্ষোভে সামিল হয়। সোমবার থেকে সাবরুম বারের আইনজীবীরা এসডিএম কোর্টে কোনো মামলা ও দলিল সংক্রান্ত বিষয়ে কাজ করছে না। সাবরুম আদালতের সম্মুখে সাবরুম বার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত কর্মীরাও বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি, এসডিএম অভিজিৎ সিং যাদবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুবা আন্দোলন সারা ত্রিপুরাতে ছড়িয়ে দেওয়া হবে। এ বিষয়ে সাবরুম বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী আপন দত্ত জানান, সাবরুমে এক আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে আইনি মহল। অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা সাবরুম মহকুমা শাসক অভিজিৎ সিং যাদবের বিরুদ্ধে প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মহকুমা চত্বরে কোর্ট বয়কটের ডাক দিয়েছে সাবরুম বার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, 7 জানুয়ারি নগর পঞ্চায়েতের ভবনে অস্থায়ী কোর্ট রুমে মামলার শুনানিকালে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। প্রবীণ আইনজীবী রতননাথ জানায়, তাঁর 22 বছরের কর্মজীবনে এমন অভিজ্ঞতা হয়নি। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট আপন দত্ত নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যে অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিগত 7/1/2026 আমাদের বারের একজন বরিষ্ঠ আইনজীবী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে যখন উনি তার মক্কেলের স্বার্থে নিয়োগকৃত উকিলবাবু হিসাবে উনি যখন মামলার হিয়ারিং করতে যান, তখন সাবরুমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাম এসডিএম ওনার প্রতি যে অশালীন মন্তব্য এবং শারীরিক নিগ্রহ করার জন্য যে বারবার উঠে আসছিল, আমরা সেটার সত্যতা উপধাবন করে গত 8/1/2026 তারিখে আমরা বার অ্যাসোসিয়েশন থেকে একটা ডিসিশন নিই। সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে আজকেও আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। শান্তন টিভি। প্রশাসনের ব্যর্থতায় ফটিকরায় সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করছে দুষ্কৃতিকারীরা। রবিবার রাতে বেলা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের তরুণীনগর এক ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মের মূর্তি বসিয়ে রাখে। সোমবার সকালবেলা মূর্তিটি উদ্ধার করে পুলিশ প্রশাসন। ফটিকরায় শিমুলতলী এলাকার হিংসার চেষ্টা আরও মাথাচাড়া দিচ্ছে। সাম্প্রদায়িক ব্যর্থতাকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা চলছে। রবিবার রাতের বেলা সে চেষ্টাই করল দুর্বৃত্তরা। অভিযোগ, শিমুলতলীর ঘটনার রেশ ধরে কিছু দুষ্কৃতিকারী রবিবার গভীর রাতে তরুণীনগর মসজিদের ভেতরে একটি মূর্তি রেখে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশের পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে রবিবার রাত থেকে গোটা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকায় নানান ধরনের গুজব ছড়িয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দেয়।
তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ মানুষকে গুজবে কান না দিতে এবং কোনো প্রকার বিভ্রান্তকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। শান্তি বজায় থাকবে বলেই আশাবাদী প্রশাসন। শান্তন টিভি। বাহারি আলোকসজ্জায় সেজে উঠেছে গোমতী নদীর উৎসস্থল তীর্থমুখ। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে মঙ্গলবার বিকেলে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলার শুভ উদ্বোধন করা হবে। রাজ্য ও বহিরাজ্য থেকে আগত লক্ষাধিক পুণ্যার্থী কোলাহলে মেতে উঠবে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম পুণ্যস্থান তীর্থমুখ। গোমতী জেলার গর্বুক মহকুমার অন্তর্গত তীর্থমুখ এলাকাটি উত্তর পূর্ব ভারতের হিন্দু সনাতনীদের নিকট একটি অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত। গোমতীর উৎসস্থলে তথা তীর্থমুখে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান, তর্পণ ও পুণ্য স্নানের উদ্দেশ্যে বছরের বিভিন্ন সময় পুণ্যার্থীরা তীর্থমুখে ছুটে আসে। প্রতি বছর মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এখানে দুদিনব্যাপী মেলা বসে। রাজন্য আমল থেকে এই মেলাটি চলে আসছে। রাজ্যের জনজাতিদের অন্যতম প্রধান মেলা বলা চলে এটিকে, যে কারণে প্রতি বছর রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এখানে জাঁকজমকপূর্ণভাবে মেলার আয়োজন করা হয়। দুদিনব্যাপী মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে জনজাতিরা এখানে ভিড় জমায়। এবছরও আগামী 13 ও 14 জানুয়ারি দুদিনব্যাপী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলার জন্য প্রশাসনিক প্রস্তুতি চলছে জোর কদমে। মেলা কমিটির কনভেনার তথা করবুক মহকুমার শাসক শ্যামজয় জামাতিয়া জানান, মেলায় আগত পুণ্যার্থীদের যাতে খোলা আকাশের নিচে রাত্রি কাটাতে না হয়, তার জন্য অস্থায়ী যাত্রী শেডের সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের সুবিধার্থে পানীয় জল ও শৌচালয়ের সুব্যবস্থা করা হয়েছে। মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের জন্য আরক্ষা প্রশাসন সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রায় 1,500 ডিএসআর পুলিশ জওয়ান গোটা এলাকায় মোতায়েন করা হবে। ভিড়ের উপর নজরদারি রাখার জন্য মেলা প্রাঙ্গণ সহ রাস্তায় 12টি ওয়াচ টাওয়ার করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখা হবে। যতনবাড়ি থেকে তীর্থমুখ এবং মন্দির ঘাট থেকে তীর্থমুখ পর্যন্ত রাস্তায় নজরদারি রাখার জন্য পুলিশের নাকা পয়েন্ট ও চেকপোস্ট বসানো হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। গোমতীর নদীর উৎসস্থলে পূর্ণ স্নান করতে আসা পুণ্যার্থীদের যাতে জলের ভেতরে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বাহিনীর একটি টিম মোতায়েন করা থাকবে। আগামী মঙ্গলবার বিকেলে দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী মকর সংক্রান্তি মেলার শুভ উদ্বোধন করা হবে। তবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দূর দূরান্তের পুণ্যার্থীরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে দিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দোকানিরা পসরা সাজাতে শুরু করে দিয়েছে। এবছর প্রায় 350 দোকানের মধ্যে ভিটি বন্টন করা হয়েছে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানা যায়। বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণ সহ রাস্তাঘাট বাহারি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মেলাটি অনুষ্ঠিত হয় বলে প্রতি বছর বেশ ভালো সংখ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী এই মেলায় ভিড় জমায়। বাংলাদেশি পুণ্যার্থীদের আগমনের ফলে মেলায় ব্যবসা বাণিজ্য বেশ ভালো হয়। কিন্তু এবছর কোনো অবস্থাতেই যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত ডিঙ্গিয়ে এপারে আসতে না পারে, তার জন্য সীমান্তবর্তী রক্ষী বাহিনীর জওয়ানদের কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য গোমতী জেলা শাসকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। কি উদ্দেশ্যে আসা? উদ্দেশ্য হলো আমার শাশুড়ি অস্থি বিসর্জনের জন্য। আপনি তীর্থমুখের মেলাতে কি আগেও আইছেন নাকি প্রথমবার? আইসি আগে 2-3 বার, 6-7 বার। কিরকম লাগতেছে এই বছর আইসে? খুব ভালো, মানে এখানে একদম সুন্দর পরিবেশ, খুব ফাইন। ওই বাবা ওর ভাই আমি আমার মা লেগে
অস্থির হইতে আইছে না না স্নান করে না স্নান করানোর লিগে। আপনারা কি আগেও আইছেন তীর্থমুখে নাকি হ্যাঁ আগে আছে এখানে কিরকম লাগে এই জায়গার পরিবেশটা আপনাদের? ভালো একটা সময় রাজ্যে উগ্রবাদী কার্যকলাপের ফলে প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলায় পুণ্যার্থীরা আসতে ভয় পেত। তখন রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌষ সংক্রান্তি মেলার সূচনা হয়, যার ফলে বর্তমানে মকর সংক্রান্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলা বসলেও গোমতীর উৎসস্থল তথা তীর্থমুখের মকর সংক্রান্তি মেলায় ধর্মীয় ভাবাবেগের টানে লক্ষাধিক পুণ্যার্থী প্রতি বছর সমবেত হয়। এবছরও লক্ষাধিক পুণ্যার্থীর পদচারণের প্রহর গুনছে তীর্থমুখের পূর্ণভূমি। শান্তন টিভি। জুলাইবাড়ি স্থিত দেবদারু জঙ্গলে বানর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখল দুর্বৃত্তরা। প্রতিবাদে বিক্ষোভ বজরং দলের। দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করল বজরং দল। মানবতাকে হার মানিয়েছে মানুষের মুখোশধারী কিছু পাষণ্ড। রবিবার রাতে জুলাইবাড়ির অন্তর্গত দেবদারু এলাকায় দড়ি দিয়ে গাছে বেঁধে বানরকে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সনাতনী বজরং দলের যুবকরা গাছ থেকে বানরটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীদের খবর দেয়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে বন দপ্তরের লোকজন ও ছুটে আসে। বানর হত্যা নিয়ে বজরং দলের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে। দক্ষিণ জেলার বজরং দলের প্রভারী শান্তনু দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন। একটা অবলা প্রাণীকে গাছে বেঁধে হত্যা করার প্রতিবাদ জানান। তিনি বলেন, বানর হনুমান রূপী হওয়ায় সকলে পুজো করেন। সনাতন ধর্ম হনুমানের পুজোর উপর অত্যন্ত আস্থা রাখে। এ জায়গায় দেখা গেছে একটি নিরীহ অবলা প্রাণী বানরকে হত্যা করে দুহাত বেঁধে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যায় না। অবিলম্বে বনকর্মী এবং পুলিশের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা। আমাদের হনুমান রূপী বানরকে যেভাবে টাঙিয়ে রেখেছে, এর আমরা সঠিক তদন্ত, সঠিক আইন, সঠিক শাস্তি আমরা প্রতিবাদ জানাচ্ছি। সঠিক শাস্তি তাদেরকে দিতে হবে। আমরা যার আরাধ্য দিয়ে আমরা সারা জীবন আমরা বজরং দল আমরা চলি, আজকে তাকে মেরে ওইখানে টাঙিয়ে রেখেছে, এর প্রতিবাদ আমরা করব। সঠিক তদন্ত আমরা এর জন্য সঠিক তদন্ত আমাদের চাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন বন্য আইন দ্বারা মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কিনা। শান্তন টিভি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধর্ষণ, জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা প্রতিদিন সংঘটিত হচ্ছে। এর মধ্যে গত কয়েক মাসে বাংলাদেশের মৌলবাদী উগ্র বক্তব্যের প্রতিবাদে সোমবার দুপুরে 12টায় বিশ্ব হিন্দু পরিষদ জেলা কমিটির বজরং দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা কমিটির সম্পাদক সপ্তদ্বীপ আচার্য, ছিলেন সত্যজিৎ রায়, বিজয় গোপ, অসিত গোপ সহ অন্যান্যরা। এ কর্মসূচির বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জেলার সম্পাদক সপ্তদ্বীপ আচার্য বাংলাদেশের হিংস্র মৌলবাদীদের জানা দিতে চান, অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, অন্যথায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে। আজকের এই প্রতিবাদ মিছিলটি খোয়াইয়ের শ্রী রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন থেকে শুরু করে ভারত বাংলাদেশের চেকপোস্ট অফিস সংলগ্ন এলাকাতে আসতে বিএসএফ, পুলিশ, সিআরপিএফ এর জওয়ানরা পথ আটকে এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের যৌথ উদ্যোগে এবং সম্পূর্ণ হিন্দু সমাজকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের যে মৌলবাদীদের যে হিন্দুদের উপর যে চলা যে বর্বর আক্রমণ, হিন্দু জনজাতি ভাই বোন এবং হিন্দু জাতি কাউকে তারা দেখছে না, শুধু দেখছে ওরা হিন্দু নাকি। হিন্দু দেখে দেখে বাছাই করে হত্যা করা, নারীদের সম্ভ্রম বিনষ্ট করা, এই যে কার্যক্রম তারা চালিয়েছে, তারই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে আজকে একটা বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আমরা আয়োজন করেছি। মাঝে আর দুদিন, তারপরে পৌষ সংক্রান্তি। কৃষকের ঘরে নতুন ধান ওঠার পর আনন্দে মেতে ওঠা। পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলির অন্যতম উৎসব। পৌষ মাসের শেষ দিনে প্রতিটি বাড়ি ঘরে ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। এবারও যেন তার ব্যতিক্রম নয়। তারই প্রস্তুতি চলছে এখন গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে। চিরাচরিত ঐতিহ্যকে বজায় রেখে পৌষ পার্বণের অন্যতম উৎসব
পৌষ সংক্রান্তিকে ঘিরে কিশোর কিশোরী থেকে শুরু করে মহিলাদের মধ্যে প্রস্তুতি এখন বেশ চরমে। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের অন্যতম একটি হল পৌষ সংক্রান্তি। তিথি অনুযায়ী পৌষ মাসের শেষ দিন অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তি, যার পোশাকের নাম পিঠে পুলি উৎসব। নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে তৈরি করা পিঠা এবং নলেন গুড়ের পায়েস এই উৎসবের অন্যতম আকর্ষণ। যদিও কালক্রমে তা এখন যেন অনেকটা অতীত হয়ে গেছে। এরপরেও পৌষ পার্বণের চিরাচরিত ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে গ্রাম বাংলার মহিলারা। প্রথা মেনে উৎসবের আমেজে পৌষ সংক্রান্তির আনন্দে মেতে ওঠে গ্রাম বাংলার মানুষ। এবারও তার ব্যতিক্রম হবে না। পৌষ সংক্রান্তি মানেই মহিলাদের পিঠে পুলি তৈরি ও বাড়িতে আলপনা দেওয়ার তৎপরতা। যদিও শহরে এই দৃশ্য এখন অনেকটাই কম দেখা যায়, তবু শহর লাগোয়া লঙ্কামোড়া গ্রামে এই বিষয়টি প্রতিটি বাড়িতে দৃশ্যমান। প্রতিটি বাড়ির উঠানে শুরু হয়ে গেছে বিভিন্ন নকশায় আলপনা দেওয়ার কাজ। আমরা সবসময় পৌষ সংক্রান্তি ইডি করে, আমরা সবাই আগে আরে শাশুড়ি তারা এটা করে আইছে, ওখানে আমরা ইডি করি আর কি। পৌষ সংক্রান্তির দিন লুট লাগাইব বাড়ি। আমরা প্রত্যেক বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে আলপনা করি বাড়ির মধ্যে। এবারে মা মাসিরা আগে থেকে কইরা আইছে, আমরাও এটা রাখছি, মনে করতেছি। প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে তারা এখনো। আলপনা সাজিয়ে তোলার পর সংক্রান্তির দিন বাড়ি বাড়ি আসে কীর্তনিয়ার দল। এই পরম্পরা এখনো ধরে রেখেছে লঙ্কামুড়া এলাকার জনগণ। এখন দেখার মামাসিদের থেকে পাওয়া এই ঐতিহ্য কতদিন ধরে রাখতে পারে তারা। শান্তন টিভি। কদমতলা থানাধীন ইছাইপাড় এলাকা থেকে বিপুল পরিমাণে হাবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ। গ্রেপ্তার একজন এবং পলাতক একজন। কদমতলা থানাধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী ইছাইপাড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ। যৌথ অভিযানে প্রায় 20 লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ও বাংলাদেশি টাকা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর জেলা গোয়েন্দা পুলিশের কাছে পাওয়া গোপন খবরের ভিত্তিতে কদমতলা থানা পুলিশ এবং 97 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন যৌথভাবে রবিবার রাতে অভিযান চালায়। অভিযানের সময় ইছাইপাড় এলাকায় তাজ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাড়ি থেকে 10টি প্যাকেটে মোট 1929টি ইয়াবা ট্যাবলেট, 4টি মোবাইল ফোন, ভারতীয় 77,910 টাকা এবং 1,577 টাকা বাংলাদেশি নোট উদ্ধার করা হয়। যদিও অভিযান চলাকালীন বাড়ির মালিক তাজ উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়, তবে ঘটনাস্থল থেকে নিজামুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃত নিজামুদ্দিন কদমতলা থানার অন্তর্গত ভাগ্যপুর গ্রামের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কদমতলা থানা পুলিশের কর্মী রেমুলাস সাংমা জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালোবাজারে মূল্য প্রায় 20 লক্ষ টাকা। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে পলাতক বাড়ি মালিক তাজউদ্দিনের সন্ধানে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত ব্যক্তিকে পুলিশের রিমান্ডের আবেদন জানিয়ে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ রিমান্ডে জোর জিজ্ঞাসাবাদ চালালে এই মাদক চক্রের সঙ্গে যুক্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য ও নাম সামনে আসবে। তাকে খবর দেওয়া হয়েছিল যে একটা বাড়িতে তার নাম নিজামুদ্দিন, তাই না একটি মাদক পদার্থ ইয়াবা ট্যাবলেট কন্ট্রাব্যান্ড আইটেম ইয়োর বাড়িতে তাসউদ্দিনের বাড়িতে কিছু লেনদেন করা হবে বলে। তারপরে এই খবর ভিত্তিতে এসআই পূর্ণমক এবং বিএসএফের স্টাফ তারা উইদাউট ওয়েস্টিং টাইম তাদের বাড়িতে রেড করে, তাসউদ্দিনের বাড়িতে রেড করে এবং তার বাড়িতে গিয়ে তাসউদ্দিনকে ঘরে অ্যাভেলেবেল পাওয়া যায়নি এবং নিজামকে পাওয়া যায় এবং এই নিজামকে জিজ্ঞাসাবাদকরণে এবং তার কাছ থেকে প্রায় 10টা ইয়াবা প্যাকেট পাওয়া যায়। তার বাজার টোটাল 10টা ট্যাবলেট কন্টেনিং টোটাল 1929 নোজ ট্যাবলেট
এবং এটার ওয়েট টোটাল 205 গ্রাম কমার্শিয়াল কোয়ান্টিটি, এবং তার এখান থেকে 4টা মোবাইল ফোন এবং ইন্ডিয়ান কারেন্সি 77,910 টাকা এবং বাংলাদেশি কারেন্সি 1577 রুপিস, এবং দুইজনকে নিজামুদ্দিন এবং অ্যাবসকন্ডিং তাজউদ্দিনের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা আমরা রেজিস্টার করতেছি। উল্লেখযোগ্যভাবে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে আন্তর্জাতিক সীমান্তবর্তী এই এলাকা মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সাম্প্রতিক এই সাফল্যে সীমান্ত এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও জোরদার হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।